ছেলেটা এভাবে দিনের পর দিন কষ্ট পাবে আর বাড়ির কোনো মানুষের কোনো হুঁশই নেই এইভাবে বাবা দেখে যাবে তো, চোখ নেই নাকি? আছে, আমার চোখ আছে দেখার, বুঝেছো? সেই জন্যই তো সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু কি মুশকিল বলো তো গোলু, এই বাড়ির কারোর আর কোনো চোখ নেই কোনো দিকে। ছেলেটা কিভাবে কষ্ট পাচ্ছে না কেউ দেখতেই পাচ্ছে না। কে, রোদ্দুর? আর কার কথা বলছি? রোদ্দুরের কথাই তো বলছি। দেখলে না তোমার বুকটা ফেটে যাবে, ও কি যে কষ্ট পাচ্ছে। যাও না, যাও ওপরে গিয়ে দেখে এসো একবার, যাও। কি কি দেখে আসবো? আর বলো না, আমি না ওকে চা দিতে ওপরে গেছিলাম, বুঝেছো? আমি গিয়ে গিয়ে দেখি কি ও ময়নার টেবিলে বসে ময়নার বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। তারপরে আমি চাটা নিয়ে বইয়ের উপরে রাখতে গেছি, ওরে বাবা কিভাবে ঝাঁঝিয়ে উঠলো আমাকে। বলছে ওখানে কেন রাখছো, আর কোনো জায়গা নেই, তুমি কি চোখে দেখতে পাও না? আমি তাড়াতাড়ি করে গিয়ে অন্য জায়গায় রাখলাম। বুঝতে পারছো ময়নাকে কিরকম মিস করছে ছেলেটা, কতখানি কষ্ট পাচ্ছে ও। আর ময়নার বই যেহেতু, সেজন্য নাকি ওখানে আর কোনো জিনিস রাখা যাবে না। এত কষ্ট লাগছে না আমার, এইভাবে কি ছেলেটাকে কষ্ট বন্ধ করো না এইসব, আর বড় বৌদির কানে গেলে তো মুশকিল হয়ে যাবে। তুমি কেন? যাক কানে, আমার কিচ্ছু যায় আসে না গোলু, একটু কানে যাওয়াই তো উচিত। সেখানে ময়নাকে নিয়ে বড় বড় কথা বলে যাচ্ছে। নিজের ছেলেটার অবস্থা একবার গিয়ে দেখুক না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন এসব করতে হবে না, করার দরকার নেই। আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। তাই যাও গোলু, তুমি একটু যাও, তুমি তোকে খুব ভালোবাসো, তুমি বুঝবে আর ও হয়তো তোমাকে সবকিছু বলবে, জানো? একটু বুঝে দেখো তোর মনের মধ্যে কি চলছে, আর তুমিও না ওকে একটু বোঝাও। এভাবে কি জীবন কাটানো যায় বলো? হ্যাঁ